আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ অদ্ভুত, তাই না? কোনটা? বাউলদের ওইটা। হ্যাঁ। একদিকে দেখুন লালন শাহের গান মানুষ ভজলে সোনার মানুষবি, এটা ইউনেস্কোর স্বীকৃতি পাচ্ছে, বিশ্বজুড়ে মানবতাবাদের প্রতীক হচ্ছে। আর অন্যদিকে এই বাংলার মাটিতেই বাউলদের চুল কেটে দেওয়া হচ্ছে, আখড়ায় হামলা হচ্ছে, এমনকি শুনছি লালন মেলাও নাকি বন্ধ করে দেওয়ার একটা হুমকি আসছে। ঠিক। এই যে একটা বিরোধাভাস বা প্যারাডক্স, এর উৎসটা ঠিক কোথায়? আমাদের হাতে যে রিসার্চগুলো আছে সেগুলো ঘেটে আজ এর গভীরে যাওয়ার চেষ্টা করব। আর এখানেই তো বিষয়টা, মানে দারুণ ইন্টারেস্টিং। এই সংঘাতটা কিন্তু শুধু দুটো ধর্মীয় গোষ্ঠীর ব্যাপার না। তাহলে এটা আসলে বাংলার যে হাজার বছরের একটা বহুত্ববাদী সংস্কৃতি আছে তার সাথে একটা কি বলে একমুখী রক্ষণশীল আদর্শের সরাসরি সংঘাত। বাউলরা যেন এই লড়াইয়ের একদম কেন্দ্রে। আচ্ছা, চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে বাউল আসলে কারা? আমাদের সোর্সগুলো বলছে এরা এমন একটা সম্প্রদায় যারা প্রাতিষ্ঠানিক ধর্ম, জাতপাত এসবের ঊর্ধ্বে, একদম মানুষের কথাই সবার আগে বলে। লালনের ওই কথাটা তো আছেই, সব লোকে কয় লালন কি জাত সংসারে। ঠিক। আর তাদের এই দর্শনটা কোনো একটা নির্দিষ্ট ধর্ম থেকে আসে। এটা বাংলার মাটির নিজস্ব বিভিন্ন চিন্তার একটা জটিল মিশ্রণ। যেমন ধরুন তান্ত্রিক বৌদ্ধ ধর্ম থেকে তারা নিয়েছে দেহকে কেন্দ্র করে সাধনা, আবার সহজিয়া বৈষ্ণববাদ থেকে এসেছে গুরুর গভীর শর্তহীন ভক্তি, আর সুফিবাদ থেকে পেয়েছে ঈশ্বরের প্রতি ওই গভীর প্রেম বা ইষ্ট ধারণা। এই যে একটা খিচুড়ি দর্শন, এটাই তাদের আলাদা করেছে, আবার বিতর্কের মধ্যেও ফেলেছে। এখান থেকেই তো ব্যাপারটা আরো জটিল হতে শুরু করে, তাই না? মানে বাউলরা তো মসজিদ বা মন্দিরে যায় না। না, একেবারেই না। তাদের বিশ্বাস তাদের মনের মানুষ বা ঈশ্বর তিনি এই মানব দেহের মধ্যেই আছেন, কাজেই পুরো সাধনাটাই দেহকেন্দ্রিক। এই দর্শনটাকে বলা হয় দেহতত্ত্ব। এর মূল কথা হলো যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। অর্থাৎ মহাবিশ্বের সব রহস্য এই দেহের মধ্যেই আছে। একদম। তাই তাদের কাছে এই দেহই হলো উপাসনালয়। আর এই পথে যিনি পথ দেখান, সেই গুরু বা মুর্শিদ, তার অবস্থান প্রায় ঈশ্বরের সমান। আচ্ছা, এই বিশ্বাসটাই তো তাদের প্রাতিষ্ঠানিক ধর্মগুলো থেকে একেবারে আলাদা করে দেয়। ঠিক, কারণ প্রাতিষ্ঠানিক ধর্মে তো উপাসনার জন্য নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট নিয়ম কানুন আছে। এবার তাহলে সবচেয়ে বিতর্কিত অংশে আসি, তাদের গোপন সাধনা। আমাদের হাতে থাকা আর্টিকেলগুলোতে নারী পুরুষের যুগল সাধনার কথা বলা হয়েছে, এটা ঠিক কি? দেখুন, এই সাধনার মূল লক্ষ্য হলো কাম, মানে স্থূল শারীরিক আসক্তি, সেটাকে জয় করে বিশুদ্ধ প্রেমের স্তরে পৌঁছানো। এই প্রক্রিয়ায় বীর্য এবং ঋতু রক্তের মতো দৈহিক উপাদানকে খুব গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উপকরণ হিসেবে দেখা হয়। তাদের দর্শন অনুযায়ী এগুলো জীবনের উৎস, আর এর সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমেই নাকি মনের মানুষের সন্ধান পাওয়া যায়। কিন্তু এখানেই মূলধারার সমাজের সাথে তাদের সংঘাতটা তীব্র হয়। সমালোচকরা এটাকে সরাসরি রুচিহীন যৌন মতবাদ বলেন। এক মিনিট, আমি কি এটা ঠিক পড়ছি? একটা সোর্সে প্রেম ভাজা বলে একটা পদার্থের কথা আছে, যা নাকি মলমূত্র বীর্য রজ মিশিয়ে তৈরি। হ্যাঁ, উল্লেখ আছে। এবং রোগ মুক্তির জন্য এটা খাওয়ার কথাও বলা আছে। এটা তো মানে সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য মনে হবে। হ্যাঁ, এটা নিঃসন্দেহে তাদের সবচেয়ে চরম এবং বিতর্কিত একটা আচার। এর পেছনের যে এসোটেরিক বা গুপ্ত দর্শনটা, সেটা হলো এইসব দৈহিক উপাদান যেগুলোকে সাধারণ মানুষ ঘৃণা করে, তার প্রতি সব ধরনের বিতৃষ্ণা জয় করা। তার মানে জাগতিক ভালো মন্দের ঊর্ধ্বে ওঠা। অনেকটা সেরকম। তবে এটা পরিষ্কার করা দরকার, সব বাউল কিন্তু এই চরম সাধনার অনুসারী নন। কিন্তু এই ধরনের আচারের কথা যখন ছড়িয়ে পড়ে, তখন পুরো সম্প্রদায়কেই সন্দেহের চোখে দেখা হয়। এই যে চরম বিতর্কিত আচারের কথা আপনি বললেন, এটাই কি আজকের এই সংঘাতের মূল কারণ? কারণ আমরা তো দেখছি বাউলদের ওপর আক্রমণ বাড়ছে, তাদের ইসলাম বিরোধী তকমা দেওয়া হচ্ছে। এটা একটা অনেক বড় কারণ। সাম্প্রতিক সময়ে সালাফি বা ওয়াহাবি ঘরানার যে উত্থান, তা বাংলার এই স্থানীয় লোকায়ত ঐতিহ্যকে সরাসরি প্রত্যাখ্যান করে। তাদের চোখে এটা শিরক। একদম, তাদের চোখে বাউলদের এই দেহতত্ত্ব মূর্তি পূজার মতোই শিরক। আর বাউলদের শরীয়ত বিরোধী অবস্থান আর এই গোপন আচারগুলো তাদের আক্রমণের সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। তার মানে যা ছিল একটা আধ্যাত্মিক গোষ্ঠীর নিজস্ব সাধনা,
তা এখন সাংস্কৃতিক ঐতিহ্য বনাম ধর্মীয় বিশুদ্ধতার লড়াইয়ে পরিণত হয়েছে। ঠিক তাই। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বাউলদের যে মানবতাবাদী দর্শন আর সাম্যের গান আমরা এত উদযাপন করি, তার শেকড়টা এমন এক জগতে যা আধুনিক রুচি আর প্রাতিষ্ঠানিক ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ। হ্যাঁ, এই দুটোকে আসলে আলাদা করে দেখার কোনো উপায়ই নেই। আর আজকের এই আলোচনা এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বিশ্বজুড়ে যখন ধর্মীয় পরিচয়গুলো ক্রমশ একমুখী স্ট্যান্ডার্ডাইজড হয়ে উঠছে, তখন বাংলার মাটির গভীরে থাকা এই জটিল সমন্বয়বাদী লোকজ ঐতিহ্যগুলোর ভবিষ্যৎ কি? আসলেই ভাবনার বিষয়। একটা ভিন্ন ধারার আধ্যাত্মিক গান যখন এভাবে স্তব্ধ করে দেওয়া হয়, তখন একটা সংস্কৃতির ঠিক কি হারিয়ে যায়।